গেল জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডি ৫ নম্বর রোডে অবস্থিত সুধাসদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতেই অস্তিত্ব পাওয়া যায়নি। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও ৭ মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাটসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে, সূচনা ফাউন্ডেশনের নামে ৪৫০ কোটি টাকা আত্মসাৎ এবং ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছে পুতুল। সাইমা ওয়াজেদ হোসেন সহ অন্যান্য আসামিগণ সূচনা ফাউন্ডেশন নামেও নাম সর্বস্ব প্রতিষ্ঠান গঠন করে এনজিও বিষয়ক ব্যুরো এবং সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের নিকট থেকে ডোনেশনের নামে ঘুষ আদায় করে উক্ত টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ৮ ব্যবসায়ী সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নেয়। এছাড়া প্রায় ১ কোটি টাকার কর মওকুফের ঘটনায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নাজিবুর রহমান সহ ১৫ জনের নাম এসেছে এজাহারে। আর সূচনা ফাউন্ডেশনে সহযোগী হিসেবে থাকা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান সহ আরও ১০ জন সাবেক এমপি মন্ত্রীর নামও উঠেছে মামলায়। প্রতারণা ও জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লেনদেন, আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ায় গেল মার্চে পুতুলের বিরুদ্ধে মামলাও করে দুদক। এদিকে রংধনু গ্রুপের মালিকের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকা ক্রোক করেছে সিআইডি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।